You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড অঞ্জলিস লাইফস্টাইল। তো এখানে যে দেখতে পাচ্ছ ক্লিপটা, সেটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার আগের দিন। তো এখানে আমি পার্লার চলে গেছিলাম, আমার হেয়ার অয়েলিং ছিল। তারপর ওখান থেকে চলে গেছিলাম লাঞ্চ করতে, সেটা হচ্ছে বার্গার কিংয়ে। ওখান থেকে আমরা বার্গার খেয়েছি, কারণ অনেকটা সময়ের ব্যাপার ছিল, বাইরে থাকতে হবে, তাই জন্য লাঞ্চ বলতে ওটা বিকেলের দিকে খাওয়া হয়েছে। তারপর ওখান থেকে চলে গেছিলাম ডিরেক্ট ওর জুতো কিনতে। রেড টেপ থেকে নিয়েছি, খুব ভালো, মানে যেটা আমরা চেয়েছিলাম সেটাই পেয়েছিলাম। তাই মানে ও হ্যাপি ছিল, ওর কারণ ওর শুজের ফ্যাসিনেশন আছে অনেক বেশি, তাই জন্য। তারপরে দেখো এখানে ও পেমেন্ট করে দিচ্ছে, আর পেমেন্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কারণ তারপরেও অনেক শপিং আমাদের বাকি ছিল, যেহেতু বলেইছিলাম অসুখ ছিল, এতদিন কোনো কিছুই করা হয়নি। তো এখানে ওই ওদের কোম্পানি নিয়ে কথা বলছিল আর কি, রেড টেপের সম্পর্কে আরও কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ অ্যান্ড অঞ্জলিস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে সোমবার বলতে পারো, 12টা ক্রস হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে রাত 2:30 মতো। এখন আমরা বেরোচ্ছি ফর পুরী ট্রিপ। তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় যাচ্ছি, তো আমরা এখন যাচ্ছি পুরীতে আর কি। তো আমাদের কামাখ্যাপুরী এক্সপ্রেস আছে, ওটাই এখন ধরবো। তো আমরা পুরো রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাক হয়ে গেছে সমস্ত। তো এবার আমরা বেরোবো, কারণ আমাদের 3:30টার মধ্যে ট্রেন আছে। তো চলো স্টার্ট করতে জার্নিটা, আশা করছি ভালো লাগবে। চলো চলো, দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। বাই। মনা মনা, টাটা বাবা, টাটা। চলে যাচ্ছি আমরা, চলে যাচ্ছি বাবা, টাটা। মনা, তাড়াতাড়ি চলে আসবো, হ্যাঁ? ওরও মন খারাপ দেখো। টাটা। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে এনজিপি স্টেশন। তো এখন আমাদের ট্রেন এখনো বাকি আছে। ওরা তো আগে চলে যাওয়ার সাথে যাবো, ওরা আগে চলে এসছে, এসে ওয়েট করছে আমাদের জন্য। আমরা যা স্টেশন নামলাম, চলো দেখা হচ্ছে তাহলে স্টেশনে গিয়ে। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনটা চলা স্টার্টও করে দিয়েছে। এটা হচ্ছে ওর সিট পড়েছে, আর নিচে পড়েছে আমার সাইড, নিচে লোয়ার আর মিডল পড়েছে। তো এখন অনেকটা রাত, এখন আর কথা বলছি না। এখন কটা বাজে তাও? 3:30টার মতো বাজে। তো এখন শুয়ে পড়ছি, আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তখনই সবার সঙ্গে তোমাদেরকে মিট করিয়ে দেবো, যাদের সঙ্গে আমরা এসেছি। তো আজকে আর কথা হচ্ছে, চলো দেখতে। এটা ছিল দুর্গাপুর, ওখানে আমরা লাঞ্চ নেওয়ার জন্য নেমেছিলাম। তো দেখো এখানে মানে আমাদের সঙ্গে যারা গেছিল আর কি, তারা সবাই লাঞ্চ রেডি করে নিয়ে আবার ট্রেনে উঠছে। তো এখন আমরা দুর্গাপুর স্টেশনে নেমেছি। তো এখানে আমরা একটুখানি, অনেকক্ষণ থাকবে না ট্রেন? অনেকক্ষণ থাকবে, ট্রেন টাইমের আগেই ঢুকে গিয়েছে। তো এখন সকাল থেকে তো করা হয়নি কোনো কিছু, এই ফার্স্ট করলাম। আসলে টাইম পাইনি, কোনো কিছু নেটওয়ার্কও সেরকম ছিল না, ট্রেনও থামছিল না সেরকম। এখানে অনেকক্ষণ যেমন স্টে করবে, সেই জন্য আর কি নেমেছি। খাবারও নেওয়া হয়ে গিয়েছে আমাদের। এখানে দুপুরে লাঞ্চটা এখান থেকে নিয়েছি, কারণ এখানে তো মোটামুটি ঠিকঠাক খাবার পাওয়া যাচ্ছে, তাই জন্য। ট্রেনে যেগুলো ওঠে সেগুলো তো ভালো হয় না, স্টেশনে তো ভালো খাওয়া দাওয়া আছে, সেই জন্য এখান থেকেই কিনে নিচ্ছি। তো কালকের পরে আবার এখন ভিডিওটা স্টার্ট করছি, আবার দেখাচ্ছি সারাদিনে কী কী হচ্ছে। তারপর রাত্রে আমাদের 2:30টার সময় আমরা হচ্ছে পৌঁছবো স্টেশনে। তো চলো সাথে থাকো। তারপর পরে দেখা হচ্ছে। এরপর ট্রেনে যখন খেতে বসবো, তখনও পারলে একটু দেখিয়ে দেবো তোমাদের। তো চলো পরে দেখা হচ্ছে। তো বলো ফিলিংস কি? শোনা যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে।
ওঠার টাইম আর নামার টাইম দুটোই অড টাইম না? দুটো ওর টাইম। আর খুবই বড্ড লেট করলো ট্রেনটা, কারণ 22:30 ঘন্টা অলমোস্ট জার্নি। ট্রেনে থাকতে মানে একদম ইচ্ছে করে না। ট্রেনে বসে থাকা খুবই চাপ। আর শোনো না, ইনফরমেশনগুলো দিয়ে দাও যে কোন ট্রেনে আমরা এসেছি বা কটার সময় ছেড়েছে, ওগুলো একটুখানি জানতে চাই অনেকে। আমরা এসেছি হচ্ছে কামারপুকুর এক্সপ্রেসে। এনজেপি থেকে ছেড়েছিল, ওটা হচ্ছে টাইম ছিল 3:30টার সময়। আর পুরীতে পৌঁছানোর সময় হচ্ছে কালকে ভোরে 2:55, কিন্তু টাইম দেখা যাচ্ছে 2:10-এ ঢুকে যাবে, মানে 1 ঘন্টা আগেই ট্রেন ঢুকে যাবে। এখন লেটস সি কী করা যায়, সময় ঢুকে, কারণ যেখানেই যাচ্ছে অনেকটা সময় আগেই ট্রেন ঢুকে যাচ্ছে। এখানেও যে আমরা এখন আছি হচ্ছে আসানসোলে, এখানেও মোটামুটি ঘন্টাখানিক আগেই ট্রেন ঢুকে গেছে। এখন 2-3টের সময় টাইম আছে, তোমার মনে তো হচ্ছে ঢুকে যাবে, কিন্তু যা গরম লাগছে মনে হচ্ছে কখন পৌঁছবে আর কখন নামবে, এটাই শুধু ভাবছি। এখন বাজে কেবল 3টে বাজে, এখনো মোটামুটি আরও 12 ঘন্টার মতো দেরি। এই 12 ঘন্টায় করবো কিছু বুঝে পাচ্ছি। তো এখন একটুখানি রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে, কারণ খাওয়াটা অনেকক্ষণ আগে হয়ে গেছে। এতক্ষণ আমরা বসেছিলাম নিচে, আর সবাই যেহেতু আমরা একসঙ্গেই আছি, শুধু আমাদের মানে বগি একটাই, একটু কম্পার্টমেন্ট একটু আলাদা আলাদা পড়েছে সব গ্রুপের সবার আর কি। তো আমরা ওপরের যে টপ আছে সেখানটায় আমরা শুয়ে পড়েছি এখন। মোটামুটি এখন একটু ঘুমিয়ে নেব, কারণ অনেকটা রাত্রে আবার আমাদেরকে জাগতে হবে। তো সেই হিসেবে আমরা এখন শুয়ে পড়েছি, মানে শুইনি, জাস্ট আমি শুয়ে এখন ব্লাড খাচ্ছি, তারপরে ঘুম আসলে ঘুমিয়ে পড়বো, তারপরে একবার রাত্রে নামবো খাওয়ার সময়, এটাই প্ল্যান আছে। তো চলো দেখতে থাকবো। চলো সবার সঙ্গে তোমাদেরকে ইন্টারাকশন করে দিচ্ছি, অতটা নয়েজ শুনতে পারবে না, কারণ চারদিকে অনেক নয়েজ হচ্ছে। তো এটা হচ্ছে সুকান্তদা, আর এটা হচ্ছে সুকান্তদার ওয়াইফ, আর ওপরে দেখো পুচুকে, এটা হচ্ছে পুচু। কোথায়? দেবাশিস, এটা হচ্ছে দেবাশিসদা, এটা দেবাশিসদার ওয়াইফ রায়া, আর হচ্ছে তোমার কম্পা কি বলে দাদা, আর হচ্ছে ভাই। ভাই দাও খাবে। তো চলো দেখতে। এর খুব সামনেই বিয়ে, ঠিক আছে, সেই জন্য জগন্নাথ দেবের কাছে যাচ্ছে। আচ্ছা, যদি এই বছরটা বিয়ে হয়ে যায় তোমরা সবাই বিয়ে করো। তো এখন আমরা ট্রেনেই আছি, বুঝতেই পারছো দেখে যে আমরা ভীষণ এক্সস্টেড হয়ে গেছি, কারণ হচ্ছে অনেকটা সময় জার্নি করতে হচ্ছে। আর এতক্ষণ আমরা বসেই ছিলাম, বসে গল্পই করছিলাম, কিন্তু তারপর আমরা একটু এখন এলাম আমাদের সিটটাতে। আমাদের বললাম যে একটু আলাদা আলাদা করছে সিটগুলো। তো এখানে হচ্ছে তো আমরা এখন ডিনার করিনি, এখন ডিনার কালেক্ট করা হয়নি, আমরা নেমেই একটাই। সিলটা মানে খোলা মনে হচ্ছে, খোলা না? ঠিক আছে, তো যাই হোক, তো দেখো দেখাচ্ছে একটা জিনিস। দেখো আমাদের মানে ঘুরতে বেরিয়েও মনে করো কাজ নিয়ে সব জায়গায় যেতে হয়। এখন ওর কিছু ল্যাপটপে এখানেও কাজ আছে, ওকে কাজ করতে হবে। যাই হোক, প্রফেশন তো ছাড়া যাবে না, মানে ওটার থেকে তো সরে থাকা যায় না। তো যাই হোক, এখন ওকে এগুলো কমপ্লিট করতে হবে, যা যা কাজ আছে ল্যাপটপে, কারণ আমাদের ট্রেন গিয়ে পৌঁছবে কটা হবে 2:30-এর দিকে। আর তখন হোটেলে পৌঁছে নিয়ে ফ্রেশন আপ হয়ে নিয়ে ওই সকালবেলার কাজটা করতে ইচ্ছে করবে না। আর যেহেতু এখনও মানে ফ্রি আছে, ভাবছি যে কাজটা এখনই সেরে নেওয়া যাক, আর ডিনার করতেও লেট আছে। তো যাই হোক, সাথে থাকো। আবার যখন আমরা মেবি ট্রেন থেকে খাবার নেব না, আমরা নেমে নিয়ে স্টেশনে গিয়ে কোনো হোটেল থেকে খাবার কালেক্ট করব, তো তখন গিয়ে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গাইস, আমরা পুরীতে পৌঁছে গেছি, এখন বাজে রাত 3টে। অনেক আছে, দেখা যাবে না। এখন বাজে রাত 3টে,
নেমে গেছি আমরা, ঠিক আছে। এখন আমরা যাব বিচের দিকে যাব, হোটেলে তো এখন খুলবে না, 7টার দিকে চেক ইন আছে। আর এখন বিচে যাব আমরা, গিয়ে নেক্সট ব্লগ তোমাদেরকে ওখানেই দেখাচ্ছি। ঘুম তো একটু হয়নি, নেমে 3টে বাজে। তো এখন ভোর 4:15 মতো বাজে, আর আমরা পৌঁছে গেছি সি বিচে। দেখো তো বুঝতে পারবে না, এখন অন্ধকার আছে। পৌঁছে গেছি। হোটেলের টাইমিং তো 7টার সময় চেক ইন হবে, সেই জন্য এই সমুদ্রের ধারে বসে আছি। একটু 1-1.5 ঘন্টার মতো এখানে সময় কাটানোর পর তারপর আমরা হোটেলের দিকে যাবো। বেশ সামনেই আছে হোটেল, বেশি দূর না। তোমাদের সমুদ্রে দেখাতাম, কিন্তু এতটাই অন্ধকার তোমরা দেখতে পাবে না। হ্যাঁ, সানরাইজটা দেখবো, হয়তো দেখি, সেই জন্যই আসা আর কি। সানরাইজ দেখে একবারে হোটেলে ফিরবো। সেই আমাদের চব্বিশের অবস্থা খুব বাজে, জার্নি করে এসেছি, বুঝতেই পারছি। আর অনেকদিন পর আসা, মোটামুটি আমি লাস্ট এসেছিলাম 2003-এ, তো এটা 2024, মানে ধরতে পারো যে 21 বছর পর এসেছি আমি। জায়গাগুলো চেঞ্জ আছে, যখন এসেছিলাম এত দোকানপাটগুলো ছিল না, এত কিছু ছিল না। এখন তো পুরো জায়গাটা পুরো চেঞ্জ দিচ্ছে, আমি তো চিনতে পারছি না কিছুই। ছোটবেলায় আমারও সেকেন্ড টাইম। ছোটবেলায় আমিও এসেছি, ক্লাস 5-এ যখন পড়তাম তখন। তো চলো দেখতে থাকো। তো আমরা এখন সি বিচের একদম পাশে চলে আসছি। বুঝতেই পারছো আওয়াজ শুনে যে কতটা মানে ভালো লাগছে, আমরা কতটা এক্সাইটেড। আমাদেরকে দেখে হয়তো বুঝতে পারছো। এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। অনেকদিন পর আসা, কতটা যে এক্সাইটেড সেটা বলে বোঝানো যাচ্ছে না। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। চিনু চিনু দেখো, ভালো আসছে, দেখো। আর যেহেতু একদম ভোরে ভোরে আমরা ওখানে ছিলাম, তাই জন্য আমরা শঙ্খ যে ওরা নিয়ে আসে সেটাও আমরা দেখতে পেয়েছিলাম একদম লাইভ। খুব ভালো লাগছিল, একদম কাছে থেকে যে ওরা সমুদ্র থেকে তুলে নিয়ে এসেছিলো, এত ভালো লাগছিল দেখতে। তো আমরা ওটা নিয়েই মানে আলোচনা করছিলাম, একদম যেটাকে বলে মানে সদ্য তুলে আনা। তো আমরা যদি আরও কিছুক্ষণ থাকতাম তাহলে হয়তো মাছও নিয়ে আসে যে ওরা ধরে, সেটাও দেখতে পেতাম, বাট আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম হোটেলে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে।